হ্যালো কাছের মানুষজন, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারে থাকা বিভিন্ন ধরনের গিলিচ ব্যবহার করতে চলেছি, অথবা এগুলোকে তোমরা টিপস অ্যান্ড ট্রিকও বলতে পারো। তোমরা সকলে জানো M590 দিয়ে একটা করে শট বের হয়, তবে এমন একটা সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন রয়েছে যেটা ব্যবহার করার পরে M590 থেকে দুইটা করে শট বেরোবে। শুধু এইখানে শেষ নয়, তোমরা যখন মেডিকেট ইউজ করো তখন কিন্তু তোমাদের অনেক টাইম লেগে যায়। তবে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক রয়েছে যেটা অ্যাপ্লাই করার পরে 1 সেকেন্ডেরও কম সময়ে তোমাদের মেডিকেট করা শেষ হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাইতেছো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও থেকে নেওয়া টিপস অ্যান্ড ট্রিক গুলো অ্যাপ্লাই করে দেখবো আসলে ওইসব টিপস অ্যান্ড ট্রিক গুলো কাজ করে নাকি আমাদেরকে বোকা বানানো হয়েছে। তো চলো তাহলে আর না করি দেরি, সরাসরি আজকের ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে আমরা টিপস এন্ড ট্রিক গুলো দেখবো, এরপরে অ্যাপ্লাই করব। আনলিমিটেড হেলথ পেতে এনিমের সামনে যাও, সোনে ক্যারেক্টার অন করাও, তারপর মুরস ক্যারেক্টার অন করে দাও। কিল হয়ে যাওয়ার পর রিভাইভ হয়ে যখন নামবা, কোনো এনিমি তোমাকে আর ড্যামেজ দিতে পারবে না। সামনে দেখো এনিমিটা আমাকে কোনোভাবেই একটা ড্যামেজও দিতে পারতেছে না, ও যতই চেষ্টা করুক ও আমার একটা টাচও লাগাইতে পারবে না। এই টিপস এন্ড ট্রিকটা যদি কাজ করে তাহলে কিন্তু অনেক মজাদার হবে। তো চলো, আমি চলে এসেছি ম্যাচের ভিতরে, আর ঘরের ভিতরে ম্যান রয়েছে। এন্ড এখানে দেখতে পাচ্ছ সে আমাকে সোনিয়া ক্যারেক্টার জ্বালিয়ে দিয়েছে, আর আমি এখানে মস ক্যারেক্টার জ্বালিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে, এখানে কিলও হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দেখানো অনুযায়ী কিন্তু সবকিছু ঠিকঠাকই আছে। তো সরাসরি আমরা এখন ম্যাচের ভিতরে ল্যান্ডিং করবো, আবারও ওই এনিমির সামনেই যাব। তবে আকাশ থেকে ল্যান্ডিং করতে করতে তোমরা আজকের ভিডিও শুরুতে ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি এখন ম্যাচের ভিতরে ল্যান্ডিং করে ফেলেছি, আর এখন আমি এনিমিটার সামনে যাবো। এখানে সিঁড়ি দিয়ে উঠতেছি, আর তখনই দেখতে পাচ্ছ আমাকে মেরে দিয়েছে। আর আমি যখন দেখতে আসি যে সে আমাকে কিভাবে মেরেছে, তখন দেখতে পাইতেছো সে আমাকে অরিজিনালি দেখতেই পাইতেছে, মানে আমি কোনো অদৃশ্য হইনি, সে আমাকে কোয়াডগান দিয়ে মেরে দিয়েছে। তার মানে এই টিপস এন্ড ট্রিকটা কাজ করে না। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস এন্ড ট্রিকটা দেখা যাক। চেষ্টা করে তোমরা কিন্তু যে কারো গ্রুপে হ্যাকার মতো চলে যেতে পারবে, কারো ইনভাইট ছাড়াই। শুরুতেই তোমরা এখানে একটা স্কোয়াড ক্রিয়েট করে নিবা, তোমরা তোমাদের টিম কোডটা এখানে কপি করে নিবা। এর দিক থেকে 3 নাম্বার সংখ্যাটা তোমরা এখান থেকে চেঞ্জ করে দিবা। আমি এখানে 8 এর জায়গায় 9 বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি র‍্যান্ডম একটা গ্রুপে চলে গেলাম। তো চলো এখন আমরা টিপস এন্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা গ্রুপ খুলতে হবে। তো এখানে গ্রুপ করে নিয়েছি, এখানে একটা টিম কোডও পেয়ে গিয়েছি। এন্ড এখান থেকে সর্বপ্রথমে আমাদেরকে টিম কোডটা কপি করতে হবে। তো কপি করা শেষ, এখন আমাদের টিমটা ভেঙে দিতে হবে। এরপর আমরা যে টিম কোড নিয়েছি এটা এখান থেকে বসাইতে হবে। তো এটা এখানে বসা দিয়েছি, আর এখানে ছিল 320 লাস্টের দিকে। তো আমি এখানে 420 দিয়ে দিয়েছি। 420 দেওয়ার সাথে সাথে দেখতে পাইতেছো আমি একটা র্যান্ডম গ্রুপে চলে এসেছি। এর মানে মনে হচ্ছে এই টিপস এন্ড ট্রিকটা কাজ করবে। হ্যালো ভাই, হ্যালো। এইখানে আমি হ্যালো হ্যালো করলাম, তবে তিনি এখানে কথা বলতেছিল না, যে কারণে আমি সরাসরি গ্রুপ থেকে বেরিয়ে এসেছি। এন্ড এখন আমি আবারও নতুন একটা গ্রুপ ক্রিয়েট করেছি, আর এখান থেকে যে টিম কোড রয়েছে এটা দেখতে পাচ্ছ আবারও কপি করে নিয়েছি। এরপরে আমি সরাসরি গ্রুপটা ভেঙে দিয়েছি, আর এখানে যে টিম কোড রয়েছে ওইটা পেস্ট করে দিয়েছি। এখানে লাস্টের 3 নাম্বার কোডটি ছিল 0, তো এখানে 0 জায়গায় 1 করে দিয়ে এখানে আমি লাস্টে 20 দিয়েছি। তবে অন্য কোনো গ্রুপে আমাকে নিয়ে যায়নি, যার জন্য টিম কোডের এখানে 1 এর জায়গায় 2 দিয়ে এখানে 20 দিয়েছি। তবে এই টিম কোড কাজ করতেছিল না, যে কারণে আমি আবারও গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি, আর এখানে আবারও একটা টিম কোড পেয়ে গিয়েছি। তো এই নতুন টিম কোডটা আমি আবারও কপি করে নিয়েছি। তো এরপরে আমি সরাসরি গ্রুপটা ভেঙে দিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, টিম কোডটা বসাইতে হবে। তো আমি টিম কোডের এখানে চলে এসেছি, পেস্টও করে দিয়েছি। লাস্টে দেখতে পাচ্ছ 920 রয়েছে, তো 920 এর জায়গায় 820 করে দিয়েছি, আর এখানে নতুন একটা গ্রুপে চলে এসেছি। হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন। কি অবস্থা ভাই? ভালো। ভাই টিম কোডে চলে আসছি, দেখছেন? কি ভাইয়া? টিম কোডে চলে আসছি আন্দাজে। এর মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে। 2-1 বার হয়তো বা কাজ হইতে না পারে, তবে কয়েকবার ট্রাই করলে অবশ্যই কাজ করবে। তবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখার আগে ছোট্ট একটা প্রমোশন রয়েছে। তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। তো এরপরে আসে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক। এই টিপস অ্যান্ড ট্রিকে দেখানো হয়েছে সিএস র্যাঙ্কে নাকি এই দেয়ালের এই সাইড থেকে ওই সাইডে মারা যাবে। এটা কাজ করলে তো অনেক বেশি উপকার হবে সিএস র্যাঙ্ক যারা খেলে তাদের জন্য। তো আমি সরাসরি বট আইডি নিয়ে কাস্টমের ভিতরে চলে এসেছি, এন্ড সেখানে দাঁড়িয়ে দিয়েছি যেখানে কিনা ভিডিওতে দেখানো হয়েছিল। তো এখন চলো দেখি এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে কিনা। সর্বপ্রথমে আমাদের এটার উপরে উঠতে হবে, আর আমি এখানে মাস্ক ক্যারেক্টার নিয়ে এসেছি যাতে করে আমি এনিমিটা দেখতে পারি যে সঠিক কোন লোকেশনে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি জুম করেছি, তবে কোনো ইএমই হইতেছে না। ওই ভিডিওটা দেখে আমার মনে হইতেছিল টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করবে, তবে এখন মনে হইতেছে টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করবে না। এখানে মাস্ক ক্যারেক্টারটি অন করে আমি কিন্তু ক্যারেক্টারের
সোজা এম করেছি, তবে এম হয়নি। তবে এখানে মার্কস ক্যারেক্টারটি যেহেতু অফ হয়ে গিয়েছে, যে কারণে আমি এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে থাকি। তো এরপরে মার্কস ক্যারেক্টারটি আবারও রিলোড হয়ে গিয়েছে, এখানে অন করে দিয়েছি। এনিমি সোজা দেখতে পাচ্ছ এখানে গুলি করতেছি, তবে কোনো গুলি লাগতেছে না। মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা সম্পূর্ণ ফেক, এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে না। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখা যাক। নেক্সটের ম্যাপের ইন্টারেস্টিং একটা ট্রিক্স পাইছি। প্রথমে ফ্যামটোপিয়ার এখানে আসতে হবে, দেন বক্সের উপর ওঠার পর গেমটাকে মিনিমাইজ করে জাস্ট ঢুকতে হবে। ওহো, পুরা ইনভিজিবল হয়ে যাবে, মানে বক্সের ভিতর ঢুকে যাবে। তো চলো তাহলে এখন দেখি এই টিপস অ্যান্ড ট্রিকটা আসলে কাজ করে নাকি ভুয়া ভিডিও। তো তার জন্য আমি সরাসরি নেক্সট ম্যাপে চলে এসেছি, আর এখন আমরা বক্সের পাশেও চলে এসেছি। এখানে একটা লাফ দিয়ে বক্সের উপরে উঠে গিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গেমটা মিনিমাইজ করে আবারও ঢুকতে হবে। তো এখানে মিনিমাইজ করে ঢুকেছি, আর এখানে দেখতে পাচ্ছ টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো চলো আরো একবার দেখে নি যে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে কিনা। তো আবারও লাফ দিয়ে এখানে বক্সের উপরে চলে এসেছি, আর এবার বক্সের ভিতরে ঢোকার আগে এখানে একটা ইমোট দিয়ে নিয়েছি। তার আগে তোমরা চাইলে ভিডিওতে একটা করে লাইক করে দিতে পারো। আর এখানে গেমটা মিনিমাইজ করে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ বক্সের ভিতরে ঢুকে গিয়েছে। অন্য টিপস অ্যান্ড ট্রিক না কাজ করলেও এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু 100% কাজ করবে। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখা যাক। তো টিপস অ্যান্ড ট্রিকের ভিডিওতে চলে এসেছি। এখানে নাকি নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক দেখানো হবে। প্রথমে দুইটা গুলাল মেরে তার উপর দিয়ে ঘরের উপরে চলে এসেছি। এরপরে এখানে গাছের এখানে এসে আবারও গুলাল সেট করতেছে। তো দেখা যাক এখানে গুলাল মেরে সে কি করে। গুলাল তো মারা শেষ, এরপরে সে এখানে সিগনি মতো যেটা রয়েছে ওইটার উপরে লাফ দিয়েছে। তারপরে সে এখান থেকে লাফ দিয়ে আবারও সেই গুলাল মেরেছিল, সেই গুলালের উপরে এসেছে। এন্ড এখানে গুলালের উপরে সাপ্লাই ক্রেটের যে বক্স রয়েছে ওই বক্সটা ফেলিয়েছে। তার মানে সে আমাদেরকে এখানে সিগারেট একটা প্লেস দেখাইতেছে। তো চলো আমরা এখন গেমের ভিতরে গিয়ে এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি যে আসলে কাজ করে কিনা। তো আমি এখন সেই সেম জায়গায় চলে এসেছি, আর এখানে দুইটা গুলালও সেট করে নিয়েছি। এরপর এখানে যে বেড়া মতন রয়েছে এটার উপরে উঠে গিয়েছি। এরপরে সরাসরি গুলালের উপরে চলে এসেছি। এরপরে আমরা সরাসরি ঘরের উপরে উঠে গিয়েছি। তবে আমাদের এখন সাপ্লাই ক্রেটটা কিনে নিতে হবে। তো এখানে আমি পকেট ভেন্ডিং থেকে একটা সাবলেট ক্রেট কিনে নিয়েছি। এরপরে গাছের গায়ে 2-3টা গুলাল সেট করে নিয়েছি। এখন চলো এই গুলালের উপরে আমরা উঠতে পারি কিনা সেটাই দেখতে হবে। তবে তোমরা যারা আমাদের আসাদ গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই মনটা নরম করে সাবস্ক্রাইবটা করে দিবা। তো এখানে গুলাল তোমার আসে, চলো এখন লাভ দিয়ে এই গুলালের উপরে চলে এসেছি। তো এখানে আমাদের সাপ্লাই ক্রেটের বক্স যেটা রয়েছে ওইটা ফেলতে হবে। তবে এখানে গাছের উপরে কিন্তু ফেলা যাইতেছে না, এখানে যে গুলাল মেরেছিলাম ওই গুলালের উপরে পড়তেছে। তো এরপরে সরাসরি গুলালের উপরে বক্সটা ফেলে দিয়েছি, আর এই বক্সের উপরে কিন্তু লাভ দিয়ে উঠে গিয়েছি। তার মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে, এটা একটা হিডেন প্লেসও হয়েছে। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক ভিডিওটা দেখা যাক। আসলে ট্রিকটা ইউজ করে ফ্যাক্টরির ছাদের উপরে তোমরা ইজিলি উঠে যেতে পারবা। ফ্যাক্টরির সাইডে এই পাইপের উপরে এসে তোমরা লাফাইতেই থাকবা যতক্ষণ না ছাদের উপর উঠো। এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হইলো? আমার তো মনে হইতেছে এটা ভুয়া ভিডিও, কেননা এইভাবে তো ওটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি এখন ট্রাই করার জন্য গেমের ভিতরে চলে এসেছি। এখানে সেই জায়গায় কিন্তু লাভ দিয়ে থাকা যাইতেছে, মানে ফাঁকা জায়গায় দেয়ালের গায়ে থাকা যাইতেছে, তবে লাভ দিয়ে কোনো মতে ওঠা যাইতেছে না। তো চলো আমরা গুলাল মেরে ট্রাই করে দেখি যে গুলালের উপর দিয়ে লাভ দিয়ে উপরে ওঠা যায় নাকি না। তো এখানে খুব কষ্ট করে গুলাল গুলো ফেলিয়েছি। তো চলো এখন ট্রাই করে দেখা যাক। এখানে আমি গুলালের উপরে পর্যন্ত আসতে পারতেছি, তবে তার উপরে কোনো মতে ওঠাই যাইতেছে না, মানে চুদলিং পং হয়ে গিয়েছে। শুধুমাত্র ভিউজের জন্য আমাদেরকে ভুয়া ভিডিও দেখানো হয়েছে। তবে এখানে বাম সাইডে যখন আসতেছি তখন দেখতে পাইতেছো এখানে যে ফ্যাক্টরির দেয়াল রয়েছে এই দেয়ালের সাইড দিয়ে থাকা যাইতেছে ফাঁকা জায়গা হলেও। সবাই জানি M590 তে একটা বুলেট বেরোবে, বাট এই কম্বোটা ইউজ করলে ভাই দুইটা বুলেট বেরোবে একসাথে M590 দিয়ে। তাহলে বুঝতে পারতেছো M590 কতটা পাওয়ারফুল হবে। তোমরা সবাই এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করে কিন্তু M590 ট্রাই করো ভাই। M590 এমনি ওপি একটা গান, আর এই কম্বো ইউজ করলে আরো বেশি। তো এখন আমি সরাসরি কাস্টমের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ আমি সেই সেম টু সেম ক্যারেক্টারও নিয়ে নিয়েছি এন্ড লোড আউটও নিয়ে নিয়েছি। এন্ড কুরুল গেমিং যে ক্যারেক্টার কম্বিনেশন দেখিয়েছিল সেটা স্ক্রিনের উপরে বাম সাইডে তোমরা দেখতে পাইতেছো। তো সরাসরি এখান থেকে আমরা কাস্টমটা স্টার্ট করে দিয়েছি, আর সরাসরি ম্যাচের ভিতরে চলে এসেছি। এখন আমরা দেখবো যে M590 দিয়ে আসলে কাজ করে নাকি ভুয়া ভিডিও। তো এখানে আমি একটা গুলি মেরেছি, আর দেখতে পাচ্ছ একটা শটই বেরেছে, দুইটা গুলি কোনো মতে বের হইতেছে না। তো আমার এখানে একটা ভুলে গিয়েছে, ক্যারেক্টার স্কিল অন করতে ভুলে গিয়েছিলাম। তো চলো আমি এখন ক্যারেক্টার স্কিল অন করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ একটা গুলি করেছি, আর এখানে মনে হলো দুইটা শট বেরিয়েছে। তবে এরপরে আবারও ট্রাই করার জন্য দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা অন করে তারপরে একটা গুলি করেছি, তবে দুইটা শট বেরোয়নি। এরপরে আরো একটা শট করেছি, তখন দেখতে পাচ্ছ দুইটা গুলি বেরোয়েছে এমন মনে হইতেছে, কেননা আমরা যে ক্যারেক্টার নিয়েছি ওইটা থেকে মনে হইতেছে একটা শট বেরিয়েছে। তো ভালোভাবে বোঝার জন্য আমরা আরো একটা ম্যাচে চলে আসি। এন্ড এখানে সামনে থাকা এনিমিটার উপরে ক্যারেক্টারটা অন করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ একটা শট মেরেছি, একটাই গুলি বেরিয়েছে। তারপরে শট যখন করেছি তখন দেখতে পাচ্ছ দুইটা শট বেরিয়েছে এমন মনে হইতেছে। তবে সত্য কথা হলো M590 এর সাথে এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করলে আগের তুলনায় অনেক বেশি ড্যামেজ দিবে।
তবে এক শটে মরবে কিনা এটা আমি 100% শিওর দিতে পারলাম না। আর এখানে একটা শট মারলে 2টা গুলি বেরোবে, এটা তো সম্পূর্ণ ভুয়া কথা, মানে মিথ্যা কথা। তো যাই হোক, চলো এখন পরবর্তী টিপস এন্ড ট্রিকটা দেখা যাক। এই ভিডিও শুরুতে দেখানো হইতেছে আমরা যখন মেডিকেট করি তখন কিন্তু সাধারণভাবে খুবই স্লোলি মেডিকেট হয়। তবে এখানে স্ক্রিনের উপরে থাকা ক্যারেক্টার এবং পেট যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের খুবই দ্রুত মেডিকেট হয়ে যাবে মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে। এন্ড এখন স্ক্রিনের উপরে সে গেম প্লে করতেছে এবং মাঝে মাঝে একটা করে 2টা করে মেডিকেট করতেছে, দেখতে পাচ্ছ কত দ্রুত করে মেডিকেট হয়ে যাইতেছে। শুধু একবার ভাবো, যদি এই ক্যারেক্টার কম্বিনেশনটি ব্যবহার করার পরে আমাদের যদি এরকম দ্রুত মেডিকেট হয়ে যায় তাহলে কি কোনো এনিমি আমাদেরকে মারতে পারবে? আমরা তো 1 সেকেন্ডে 2 থেকে 3টা মেডিকেট ইজিলি করে ফেলতে পারবো। তো চলো তাহলে এখন দেখি এই ক্যারেক্টার কম্বিনেশনটি আসলে কাজ করে কিনা। তার জন্য আমি গেমে চলে এসেছি আর এখানে ক্যারেক্টার কম্বিনেশন গুলো নিয়েও নিয়েছি। ওই ভিডিওতে যে ক্যারেক্টারের পেট দেখিয়েছিল সেটা তোমরা স্ক্রিনের উপরে বাম সাইডে দেখতে পাইতেছো। তো চলো তাহলে এখন আমরা সরাসরি ম্যাচের ভিতরে যাই এবং দেখি টিপস এন্ড ট্রিকটা কাজ করে কিনা। তো আমি এখন সরাসরি ম্যাচের ভিতরে চলে এসেছি আর এখানে বিমা শক্তি সিগনির উপরে নেমে গিয়েছি। এখন একটা ইমোটও দিয়ে নিতেছি। তো তোমরা এর ফাঁকে ভিডিওতে একটা করে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখান থেকে দেরি না করে একটা লাভ দিয়ে দিয়েছি আর এখান থেকে লাভ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো এইচপি কেটে নিয়েছে। তো এইচপি যেহেতু কেটে নিয়েছে চলো আমরা মেডিকেট করা শুরু করি। তো এখানে মেডিকেট করা শুরু করেছি, দেখতে পাচ্ছ মেডিকেট আগের তুলনায় অনেক বেশি দ্রুত হইতেছে। তবে ভিডিওতে দেখানো হয়েছিল 1 সেকেন্ডেরও কম সময়ে মেডিকেট করতে পারবো, তবে এখানে তেমনটা হয়নি। তার মানে ওই ভিডিওটা সম্পূর্ণ মিথ্যা একটা ভিডিও। তবে যাই হোক, তুমি কয়টা বাজে এই ভিডিওটা দেখতেছো এটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।